নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ভেজ মোমোর একটি রেসিপি নিয়ে, আর সাথে থাকছে মোমোর চাটনি। ভেজ মোমো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি বাঁধাকপি, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি গাজর, টমেটো, রসুন। মোমোর পুর তৈরি করার জন্য নিয়েছি গাজর, গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম। আর যা যা ইনগ্রেডিয়েন্টস আমি এই রেসিপিতে ব্যবহার করব তা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। সবার প্রথমে আমি চাটনি তৈরি করব। দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেব ছোলার ডাল আর বিউলির ডাল। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, 5-6টা শুকনো লঙ্কা। তিন 4 মিনিট রসুন পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো, গাজর। গাজর টমেটো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ। গাজর টমেটো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ঠান্ডা করে নেব। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। সেই কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। কাঁচা লঙ্কার পেস্ট। আমি আমার স্বাদ অনুযায়ী লঙ্কার ব্যবহারটা করলাম। তিন 4 মিনিট মশলা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বাঁধাকপি। মশলার সাথে বাঁধাকপি বেশ ভালো করে মিক্সড করে দেবো। রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে, কারণ লো ফ্লেমে রান্না করতে গেলে এই পুরের থেকে অনেকটাই, সবজি থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। মোমোতে পুর ভরতে অসুবিধা হতে পারে। আর দিয়ে দেব গ্রেট করা গাজর আর ক্যাপসিকাম। আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। বাঁধাকপির সাথে ক্যাপসিকাম ও গাজর বেশ ভালো করে মিক্সড করে দেব। আর লাগছে স্বাদ মতো লবণ। যেহেতু মোমোর জন্য পুর তৈরি করব, খুব বেশি ভাজা বা সেদ্ধ করার প্রয়োজন নেই,
কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব, আর সবজি একটু কমে আসা পর্যন্ত। সবজি অনেকটাই কমে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পুর ঠান্ডা হতে দেব, কখনোই ঢেকে রাখবেন না। ঢেকে রাখলে এর থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। মোমোর জন্য নিয়ে নিয়েছি 350 গ্রামের মতো ময়দা। এবার দিয়ে দেব লবণ, আর লাগছে রিফাইন্ড অয়েল। ময়দার সাথে লবণ ও রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মিক্সড করে দেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দা আমি মেখে নেব, খুব বেশি শক্ত হবে না, একটু নরম করেই মেখে নেব। খুবই সহজ একটা রেসিপি। ভেজ মোমো বা মোমো আমরা মাঝে মধ্যে তৈরি করে থাকি, তবে আমি কীভাবে এই ভেজ মোমো তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। ময়দা আমি মেখে নিয়েছি, দিয়ে দেব রিফাইন্ড অয়েল, আবারও বেশ ভালো করে মেখে নেব। আধ ঘন্টা রেস্টে রেখে দেব। মিক্সচারের একটা জারে নিয়ে নিয়েছি। একবারে আমার ধরলো না, আমি দুবারে করে পেস্ট করে নেব। আর দিয়ে দিলাম তেঁতুল গোলা জল। এর পরিবর্তে আপনারা পাতিলেবুরও ব্যবহার করতে পারেন। চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, যেটা আমি টুকরো করে নিয়েছি। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব কালো সর্ষে। সর্ষে বেশ ভালো করে ফুটতে শুরু করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর দিয়ে দেব কারি পাতা, নাহলে কারি পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে কারি পাতার ব্যবহার করলে কারি পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর রঙটাও ভালো থাকবে। এবার দিয়ে দেব চাটনি। ফোড়নের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল। তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে চাটনি তৈরি করলে নর্মাল ফ্রিজে রেখে দিলে 10-12 দিন ভালো থাকবে। 4-5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মোমোর জন্য চাটনি রেডি। মেখে নেওয়া ময়দার থেকে লেচি কেটে নেব। ময়দা একেবারে সেট হয়ে গেছে। লেচি আমি কেটে নিয়েছি। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। চাটু বেরোনে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি লুচির আকারে বেলে নেব। ঠিক সেন্টারে দিয়ে দেব পুর। এইভাবে সাইডটা ভাঁজ করে নেব, আর ঠিক সেন্টারটা সিল করে দেব। অফ করে দিই। আর একটা ডিজাইন আমি করে দেখাচ্ছি।
এইভাবে সাইডটা মুড়ে দেব। অবশ্যই ভালো করে সিল করে দেবেন। সামান্য পরিমাণে জল হাতে নিয়েও সিল করে দিতে পারেন। মোমো স্টিম করার জন্য একটা কড়াইতে আমি জল গরম করে নিয়েছি, ঠিক তার সেন্টারে বসিয়ে দিয়েছি সবজি রাখার স্ট্যান্ড। জল সবসময় এই স্ট্যান্ডের নিচে থাকবে। একটা ঝাঁঝরি থালায় আমি তেল ব্রাশ করে নিয়েছি। আচ্ছা, আমি ভালো স্টুডেন্ট ছিলাম, আমিও যখন ক্লাস 9 এইভাবে কভার করে দেব। 15 মিনিট স্টিম দিয়ে নেব। প্রথম ব্যাচের মোমো তৈরি হয়ে গেছে। পরের ব্যাচের মোমো একইভাবে স্টিম দিয়ে নেব। এর সাথে রয়েছে স্যুপ। এটা আমি আর শেয়ার করতে পারলাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। অবশ্যই গরম গরম খাবেন। আমার যেমন ভিডিও করতে গেলে মোমোগুলো ঠান্ডা হয়ে যাবে, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর থাকছে টমেটো ও গাজরের চাটনি। আর থাকছে গরম গরম স্যুপ। ভেজ মোমো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।